অত্যাচার রে। এই যে ভাই উঠেন, দ্রুত উঠেন রে ভাই। শোনেন, নেশা কিভাবে করতে হয় এটা আপনাকে আমি শিখাবো। ওঠেন, উঠে পড়েন। দেখেন, প্রথমে এই যেটা নেবেন, এটা নেওয়ার পর এর উপর বাবাটা রাখবেন, তারপর এই লাইটারটা জ্বালায় হিট দেবেন, আর এটাই মাইরে ফেলাবে তো, বুঝছেন? কি ব্যাপার, আপনি উঠতেছেন না কেন? ও বুঝতে পারছি, আপনি ভয় পাইতেছেন। আরে বেটা, আপনার এই সত্যি সত্যি নেশা করতে হবে না, খালি নেশা করার অভিনয়টা করবেন। আর আমি মনে করেন তখন আমার ক্যামেরা দিয়া আপনার ছবি উঠাবো, ভিডিও করব, তারপরে আমি কথা দিচ্ছি আপনাকে মুক্ত করে দেবো, খেলা ফাইনাল। কি ব্যাপার ভাই, কথা বুঝতে পারতেছেন না? আমার কথা আপনার কানে যাইতেছে না? ওঠেন রে ভাই, ওঠেন। আরে ভাই, আপনি তো কিছুই বুঝতেছেন না। আপনি কত বড় বিপদে আছেন আপনি জানেন? আপনি বুঝতেছেন আপনি কত বড় বিপদে আছেন? ওঠেন রে ভাই, আমার মুক্ত করে দেন, আমার যেতে হবে, বাড়িতে ব্যস্ততা আছে। এই ভাই, আপনি মানুষ নাকি ভাই? কোন তো, যখন আপনি ব্যাপারটা বুঝবেন তখন আর কিছু করার থাকবে না। আপনি আমার পা ধরে হাউমাউ করে কাটবেন, কিন্তু আমি আপনার জন্য কিছুই করতে পারবো না। ওঠেন রে ভাই, ওঠেন, কাজটা করে চলে যাই। গড, আমি তো মানুষ না রে ভাই। আরে ভাই, নিজের ভালো পাগলে বোঝে, আপনি বোঝেন না কেন? ওঠেন। ওই বেটা, ওই বলে কি বক করতেছিস? না মানে দোস্ত, একটু বুঝাইতেছি আর কি। ওই বুঝের মানুষ, এমনি বুঝালে বুঝবো? বাটাম দিলে খালি ম্যাডামের পারমিশন অপেক্ষায় আছি। ম্যাডাম, একদম ঠিক বলছিস দোস্ত, তুই এক কাম কর না, ম্যাডামকে একটা কল দে। হ্যালো। হ্যাঁ, আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম, ওর মুখ দিয়ে তো কোনো কিছুই বেরোচ্ছে না, কিছুই করতেছে না, একদম বোবার মতো অ্যাক্টিং করতেছে। ওর বাটাম না দিলে কাজ হবে না ম্যাডাম, আপনি শুধু একটু পারমিশন দেন, ওর বাটাম দিয়ে ওর মুখ দিয়ে সব বাইর করতেছে, আমি সব করাবো, আপনি যাবেন। আমি চলে এসেছি, আমি উপরে এসে তারপর কথা বলছি। আচ্ছা আচ্ছা ম্যাডাম, না ম্যাডাম আমি বলতেছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আর পারতেছি না রে। হ্যালো বউ, জি বল। জাকির, জি ম্যাডাম। তুমি শায়নকে ফোন দাও, দ্রুত আসতে বলো। ভাই, কপালটা অনেক ভালো, ম্যাডাম আমার কোনো গ্রিন সিগন্যাল দিল না। সিগন্যালটা পাইতাম না, তাহলে বাটাম দিয়া কথা কেমনে বাড়ি করতে, কাজ কেমনে করতে হয় সব আমি বাড়ি করে নিতাম। আপনার কপালটা অনেক ভালো। এই শহরের সব বড় বড় মাস্তানরা আমার নামে হাড়ে পাকেটে কাঁপে, আর আপনি আপনি ধরলেন একটা তিতপতি। আপনার মুখ থেকে কথা বাইর করা আমার 1-2 ব্যাপার, খালি ম্যাডামের অর্ডার অপেক্ষা ছিলাম। হ্যাঁ, ছটা মুখ দেবো হলো, ওর এই সব বাইরে যাবো। লক্ষ্মী, ওই তো ম্যাডাম এসে পড়ছে, কাজ শেষ করে আমি আসতেছি, তুমি রাগ করো না লক্ষ্মী। আমি বুঝলাম না, তুমি ফোন কেন ধরতেছো না? তুমি বোঝার চেষ্টা করো, এটা তো আমার চাকরি, তাই না? ম্যাডাম এসে পড়েছে, কাজটা শেষ হয়ে যাবে, তারপরে আমি এসে পড়েছি, কথা দিছি না আমি তোমাকে নিয়ে শ্বশুর বাড়ি যাবো। ওই তো ম্যাডাম এসে পড়েছে, ম্যাডামের সাথে যেতে হবে। হ্যাঁ, রাখলাম। এই তোর উঠ 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 উঠ। ম্যাডাম, ওদের একটু দোয়া করে দাও, ভালো কাজ করছে, মালটাটা এটাই উঠে নিয়ে আসছে। আর ইউ ক্রেজি? মানে বাচ্চা পোলাপান দিয়ে তুমি এই কাজগুলো করেছো? খুব ভালো কাজ করতে হচ্ছে। কাজ যতই ভালো করো। এই, তোমরা পড়াশোনা করো না? এগুলো তো সব স্টুডেন্ট। এই, কাজটা কেন করেছো? মানে টাকার জন্য? শোনো, প্রত্যেক মাসে টাকা আমার কাছ থেকে নিয়ে যাবা, ঠিক আছে? আমি এখানে কোনো কিশোর গ্যাং বানাতে আসিনি, ঠিক আছে? আন্ডারস্ট্যান্ড? এটাই তোমাদের ফার্স্ট অ্যান্ড লাস্ট কাজ, মনে থাকবে? জি ম্যাম।
ম্যাডাম আসসালামু আলাইকুম। কি অবস্থা? কোনো খবর নাই ম্যাডাম, মানে হয়েছে কি লোকটা তো কঠিন মাল, এসা তো করাতে পারিনি, কথাও তো বলছে না। আরে এই সামান্য কাজটুকু পারেন না? আচ্ছা ঠিক আছে, আমি যখন চলে এসেছি আমি ব্যাপারটা দেখছি। চলো। কি ব্যাপার, কেমন আছেন? ওহো, কথা বলবেন না? অবশ্য কম কথা বলা ভালো, কিন্তু যে জন্য আপনাকে এখানে এনেছি ওই কাজটা করে দিলে তো আপনি এতক্ষণে বাসায় চলে যেতে পারতেন, কষ্ট করে এখানে থাকতে হতো না। আচ্ছা চলুন, এখন আপনি আমার সাথে নেশা করবেন। এক্সকিউজ মি, মানে এখন বলবেন না যে না, বিকজ আমার মতো স্মার্ট সুন্দরী একটা মেয়ের সাথে যদি আপনি নেশা করেন আপনার কিন্তু বোরিং ফিল হবে না, এটা আমি একদম 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর এটা আপনার লাইফে একটা মেমোরেবল স্টোরি হয়ে থাকে। আমাকে নেশা করে আপনার লাভ? ও ভেরি সিলি কোশ্চেন। লাভ তো অবশ্যই আছে। কি লাভ আমি কি জানতে পারি? সেটা জানা যাবে না। কেন? আমার ইচ্ছে, কারণ এখানে আমার ইচ্ছেতেই সব কিছু হয়। সেটা আমি বুঝতে পেরেছি, এখানে সবকিছু আপনার ইচ্ছেতে হয়। তবে একটা জিনিস কি জানেন, আমি আপনার ইচ্ছাতে নেশা করব না, এটাই সত্য। ও রিয়েলি? আমার ইচ্ছেতে যদি আপনি নেশা না করেন তাহলে আমার ইচ্ছের বাইরে কিভাবে নেশা করাতে হয় সেটাও আমি জানি। শাহিন, তুমি কি ওনাকে কোনো কিছু বলনি কে আমি আর কি করতে পারি? ম্যাডাম, আমি ওনাকে সবই বুঝিয়েছি, আপনি শুধু একটাবার পারমিশন দেন, আমি ওকে সব বুঝাই দিচ্ছি, পানির মতো সব বুঝবে। থাক, এত ঘন্টায় যেহেতু তুমি কোনো কিছু করতে পারোনি, এখন আর তোমার কিছু করতে হবে না, বাকিটা আমিই করছি। কি মিস্টার, ভয় লাগছে? একটা কথা কি জানেন, এই পৃথিবীতে আমি আল্লাহ ছাড়া কাউকেই ভয় পাই না। ও তাই বুঝি? আপনি তাহলে নেশা করছেন না আমার সাথে? যাবেন না? আপনি যদি নেশা না করেন তাহলে কিন্তু এটা আপনার জন্য ক্ষতিকারক হবে, আর যদি করেন সেটা আপনার জন্য বেনিফিট। আমি নেশা করতে যাচ্ছি, ইউ ওয়ান্ট, ইউ হ্যাভ টু জয়েন ইট। ইম্পসিবল, আমি আপনার সাথে নেশা করব না। তার মানে আপনি যাচ্ছেন না? শোনেন, আমার একটা ছোট্ট লিমিটেশন আছে, যদি ওই লিমিটেশনটা না থাকতো না তাহলে আপনাকে আমি দেখিয়ে দিতাম যে ভয় কাকে বলে এবং ভয় কত প্রকার এবং কি কি। শুধু লিমিটেশনের জন্য দেখাতে পারলাম না। যাই হোক, আমি গেলাম, আর আপনি চাইলে আসতে পারেন। হ্যালো স্যার, আমি আপনাকে অনেকবার ফোন দিয়েছিলাম। আমি গাড়ি চালাচ্ছিলাম, বুঝতে পারিনি। ম্যাডাম আপনাকে দ্রুত আসতে বলেছেন। আমি নিচে পার্কিংয়ে আসছি। জি স্যার, ঠিক আছে স্যার। এই ভাই, এই যে আমি কিন্তু ঠিকই বুঝে গেছিলাম আপনি যে বোবা না, এটা আমি শুরুতেই বুঝতে পারছি। আপনি তো সারাক্ষণ আমাদের সাথে বোবার অভিনয়টা করে গেলেন, ভালো কথা, কিন্তু যেখানে আপনার বোবার অভিনয় করার কথা সেখানে আপনি হিড়হিড় করে সব কথা কয়ে দিলেন। তাতে হইলটা কি, নিজের বাঁশ আপনি নিজেই মারা গেলেন। ভাইরে, একটু আমার দিকে তাকান তো ভাই, আপনার সমস্যাটা কি? এই ভাই, আরো কন না, কারো কাছে কি শেখা গেছেন? প্রেমে ব্যর্থ, না বউ আপনার কথা শুনে না?
বুঝছি, বউ আপনারে ডিস্টার্ব করে, তাই না? আরে ভাই তাও কথা কর না, বলেন না। বড় কোনো সমস্যা আপনার? আমারে বলেন, মন খুলে বলতে পারেন। এই যে আমি অনেকের ফটো তুলি, এই যে ছবি তুলি, ফটো তুলি, আমি শিল্পী মানুষের ভাই। বলেন আমারে, বলেন আমারে খুইলা বলেন। আমি কিন্তু মারামারি করার লোক না রে ভাই। কিন্তু মনটা চাইতেছে আপনার গলায় চাপ দিয়ে মেরে ফেলি। এই ভাই, এই কি হয়েছে আপনার? ভাই ম্যাডাম রে দেখলেন না? তার কথা তো নিজের কানেই শুনলেন, দেখলেন তার চেহারা। খারাপ মনে হইতেছে না? ভুল ধারণা। আমাদের ম্যাডাম খুব ভালো মানুষ। এই যারা আমরা তার লগে কাজ করি, আমাদের সবাই রে যা চাই তাই দেয়। আমরা খুব শান্তিতে আছি রে ভাই। ওই ম্যাডামের জন্যই আপনারা কিছু করতে পারতেছি না। তাছাড়া আপনি যেমন একটা বিদঘুটা লোক, একবারে সাইজ করে দিতাম। আই আই ও মাই গড, আমার ওয়াইফ দেখছেন তো কতবার ফিলিং বাজতেছে, ফোন দিতেছে, এই যে চলতেছে। আমি যাইতে পারতেছি না, আমার যাওয়া দরকার। কেটে দিলাম। বউ সেই সাইজে গুজে বসে আছে তখন থেকে। আমার যাইতে হবে শ্বশুর বাড়ি, শাশুড়ি অসুস্থ, তারে দেখতে যাওয়া দরকার। আমার বউ বাড়িতে রেডি হয়ে বসে আছে, খালি আপনার জন্য যাইতে পারতেছি না। 12টার সময় যাওয়ার কথা রে ভাই। আপনি আপনি ভাই দয়া করে ভাই নেশা করার অভিনয়টা করেন, আমি ছবিটা তুলি, আপনিও মুক্তি পান, আমিও রেহাই পাই ভাই। ভাই ভাই প্লিজ ভাই, আপনি ভাই আর আপনি না করেন না ভাই। এই ভাই কথা কোন না রে ভাই। এই বেটা কিসের এত অহংকার, কিসের এত অহংকার আপনার? হ্যাঁ কথা কেন যায় না? বুঝেন না আপনি? আমাকে মানুষ মনে করেন না? কি হয়েছে আপনি বুঝেন না? মানুষ দেখছি কিন্তু আপনার মতো তেন্দর দেখি নাই। দোস্ত আসছিস? বস। মাল নে। না দোস্ত, জানিস তো ফ্যামিলি প্যারায় আছি, খাবো না আজকে, জোর করিস না। আরে আমি কাউকে জোর করি না, তোর ইচ্ছে হলে খাবি, না হলে নাই। ভাইয়ের কি অবস্থা এটা বল। তোর ভাইকে নিয়ে আমাকে প্ল্যান বিতে যেতে হবে। ভয়ডর দিয়ে কিছু একটা কর, সে তো আমার ভাই। দোস্ত তোর ভাই হইতেছে কঠিন একটা মাল। হ্যাঁ, এটা ডর ভয় দেখায় কিচ্ছু হবে না। আমাদের প্ল্যানে কোনো কাজ হইতেছে না। এখন আমার মনে হয় আমাদের নেক্সট প্ল্যানে যাওয়া উচিত, কিন্তু তোর ডিসিশন ছাড়া তো আমি কিছু করতে পারতেছি না, এই জন্য তোর জন্য ওয়েট করছিলাম। মারামারি বাদ দিয়ে অন্য কিছু করা যায় না? আরে ধুর, আমার মাথায় এখন কোনো কাজ করছে না। তুই বললে আমি ওকে ছেড়ে দিতে পারি। কি বলিস, এত কষ্ট করে ধরলি, এখন বলছিস ছেড়ে দিবি? অন্য একটা প্ল্যান কর না। অন্য একটা প্ল্যান আমার মাথায় তো এখানে একটাই প্ল্যান সি, একদম খালাস। এদিকে নিয়ে আসছিস কেন? আরে ভাই, টানা ছাড়া কি আমার উপায় আছে? মাথা টাথা কি ঠিক আছে? বোনের বিয়ে, টাকা পয়সা তো কোনো ব্যবস্থা নেই, প্রত্যেকে কি করি? তুই একটু ম্যাডামকে ম্যানেজ করে কিছু টাকা যদি না নিয়ে দেস, তাহলে আমার তো কোনো গতি নেই ভাই। অবশ্যই দিব। আমাদের যখন যারই টাকা দরকার হয়েছে, ম্যাডাম কি না করছে কখনো? আমাদের যখন যা প্রয়োজন ম্যাডাম তার থেকে বেশি দিছে, অনেক বেশি দেয় এবং টাইমলি দেয়। কোনো কারণে মিস হলো, তখন আমি কি করব? এই ম্যাডাম কখনো মিস করছে? আমাদের যখন প্রয়োজন হয়েছে তখনই টাকা দিছে। তাহলে তুই আমার কিন্তু কথা দিতে আসস। এই শোন, তোর বোনের বিয়ে, তোর বোন মানে তো আমারও বোন, তাই না?
তোর বোনের বিয়েতে সমস্যা হবে এটা আমিও চাই না। বিয়ে কবে? বিয়ে তো আর কালকেই না। এই যে এখনো হাতে 15 থেকে 20 দিন আছে। তো অনেক সময় আছে হাতে। ম্যাডাম তো সময় মতো আমাদেরকে টাকা দেয়। আজকে একটা বড় ঝামেলা চলতেছে, এই ঝামেলাটা মিটে যাক। এই ঝামেলাটা মিটে গেলে তোকে আমি টাকা নিয়ে দেবো। তুই আমারে কথা দিতেছিস তো? হে, তুই আমার বিশ্বাস করতেছিস না? আমি তো ম্যাডামের সাথে থাকি সব সময়, নাকি? আমি তো ম্যাডামকে চিনি, জানি। তোর সমস্যাটা ম্যাডামকে বললে ম্যাডাম ঠিক সময় মতো তোকে টাকা দিয়ে দিবে। বন্ধু, আমি কিন্তু তোর উপরে ভরসা করলাম, তুই আমারে নিরাশ করিস না। তুই নিরাশ হবি না, তোর সময় মতো ঠিক টাকা পেয়ে যাবি তুই। ওকে, থ্যাংক ইউ। সে তো আমার ভাই, তাকে এভাবে মেরে ফেলা যাবে না, অন্য কিছু চিন্তা কর। সো হোয়াট, মানে কি চিন্তা করব? সে আমার নিজের ভাই, তুই বুঝতেছিস ব্যাপারটা? ইমোশনাল ব্ল্যাকমেল রে। তুই তো জানিস আমি সেই অর্থে নেশা করি না। তোকে সঙ্গ দেওয়ার জন্য হয়তো বা 2-1 দিন তোর সাথে বসছিলাম, বাট এইটার কোনো কথা। ভাইয়া এই একদিন আমি ভাইয়ার সামনে একটু ইমব্যালেন্সড হয়ে পড়ার কারণে পুরো ফ্যামিলির সামনে আমার মাথাটা গেল। ভাইয়া এটা কোনো কাজ করলো বল? এই রাগ আমি কন্ট্রোল করতে পারছি না। সে তো আমার ভাই, সে আমাকে বলতে পারতো। সে আমাকে না বলে ফ্যামিলিকে এটা কেন জানাতে গেল বল? তুই আমার অনেক ভালো বন্ধু, তুই আমার জন্য অনেক কিছু করছিস, আমি জানি তুই আমার জন্য আরও অনেক কিছু করতে পারিস। বাট এখন আমি কি করব বল? আমি আমার মাথার রাগ একদম কাটছে না। একদিনের জন্য হলেও আমি তাকে নেশাখোর বানাতে চাই, কারণ সে আমার মান সম্মান একদম ডুবাই দিছে। আমার ফ্যামিলির সামনে একদম মান সম্মান ডুবে দেওয়ার কারণে আমার একদম ভালো লাগতেছে না। দোস্ত তুই প্লিজ 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 কিছু একটা কর, তাকে আমি একদিনের জন্য হলেও নেশাখোর বানাতে চাই। দোস্ত, আমি তোকে দোষ দিচ্ছি, কিন্তু নেশার মাথায় এই হুটহাট এই ডিসিশনটা নেওয়াটা তোর একদম ঠিক হয়। আমিও তোকে দোষ দিচ্ছি না, বাট আমার জন্য একটু ভেবে দেখ আমার করবে ওকে কীভাবে নেশা করানো যায়। আরে ভাই, চেষ্টা তো কম করি নাই, তাই না? আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছিস আরেকবার দে। দোস্ত, আমি তো ট্রাই কম করিনি, তুইও ভাব, আমিও ভেবে দেখি। আর ডোন্ট ওয়ারি, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে, সলিউশন একটা বের হয়ে যাবে। আর যদি সম্ভব না হয় তাহলে আমার মনে হয় ছেড়ে দেওয়াটা বেটার হবে। তুই তো জানিস কোনো কিছুর ব্যর্থতা আমি সহ্য করতে পারি না। শুধু তোর দিকে তাকিয়ে আমি তোর ভাইয়ের এই যে চ্যাটাং চ্যাটাং কথা আর এই যে অবাধ্যতা, এগুলো আমি সব কিছু সহ্য করেছি। অন্য কেউ হলে তাহলে আমি একদম ফেলে দিতাম। তোর মাথায় কোনো আইডিয়া এসছে? আমার মাথায় একটা আইডিয়া এসছে, কিন্তু এটা টোটালি ডিফারেন্ট। করাটা ঠিক হবে কিনা জানি না, তোর জন্য আমি অ্যাপ্লাই করতে পারি, বিকজ তুই হচ্ছিস আমার বেস্ট ফ্রেন্ড। বস দেখিস। ম্যাডাম, লোকটা নামাজ পড়তেছে, আমার মনে হয় তুমি ভালো মানুষ। নামাজ পড়লে যে সব মানুষ ভালো হয় তা না। আমি অনেক মানুষ দেখেছি নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু মানুষটা অনেক খারাপ। না মানে ম্যাডাম, আমি তো তারা দেখতেছি, আমার মনে হয় আসলে ভালো মানুষ। একদিনে দেখে কাউকে কোনো কিছু বুঝে যায় না। আর জাকির, জি জি ম্যাডাম। ওনার নামাজ শেষ হলে আমাকে একটু ফোন। জি আচ্ছা ম্যাডাম, আমি যাচ্ছি। ম্যাডামের মন মনে হইতেছে নরম হয়েছে, লোকটাকে মনে ছেড়ে দিব। আল্লাহ তুমি তারা মুক্তি করে দিও। আল্লাহ ভালো মানুষ, বুঝতে পারছি। আল্লাহ পাপ করছে, আল্লাহ মাফ করে দিও। আল্লাহ আল্লাহ রং করো। আল্লাহ উনি রাজি হোক বা না হোক সেটা দেখার বিষয় তোমার না। তুমি তোমার কাজ করো, যদি কোনো দরকার হয় আমি জানাবো। যাও।
তোর ভাইকে দেখলাম নামাজ পড়ছে, যত সব ভণ্ডার। তোর মনে আছে না জিদানের কথা? ও তো নামাজ পড়তো। এমনি দেখা তো হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, শালা ভণ্ড ধোঁকাবাজ। ওকে যদি আরো কিছু গালি দিতে পারতাম না, মনটা অনেক শান্তি হতো। জানি তোর এক্সের মতো বাস্টার্ড না আমার ভাই, সে অন্য লেভেলের একটা ভালো মানুষ। সে ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করার পরেও সে যে নামাজ কালামে এত বেশি অ্যাক্টিভ তোর কোনো ধারণা নেই। তোর ভাই এত ভালো মানুষ, এই কথাটা যদি আমি আগে জানতাম তাহলে আমি কখনোই ধরে নিয়ে আসতাম না। শোন, আমি তোর ভাইকে আজকে এখানে রাখি। কি বলছিস? তুই তো জানিস আমার জয়েন্ট ফ্যামিলি। আমার ভাই 8টার মধ্যে রেগুলার বাসায় ফিরবে। 8টার মধ্যে না ফিরলে বাসার সবাই টেনশনে পড়ে যাবে। ইভেন এমনও হতে পারে পুলিশ কেসও হতে পারে। তুই যা করার এখনই কর, কিন্তু তাকে 8টার মধ্যেই ছাড়তে হবে। তোর কথায় তো এখন আমার মনে হচ্ছে হি ইজ আ ট্রুলি জেন্টলম্যান। আমার অ্যাকচুয়ালি তাকে তুলে আনাটা ঠিক হয়নি। বন্ধু, এই কেসটা তো আমরা সামাল দিতে পারতেছি না, সমাধানই হইতেছে না। হারামদাদা করতেছি কি জানো, একবারে গা সাইডে দিয়ে টেনশনলেস ভাবে শুয়ে আছে, ঘুমাইতেছে। আমি গালাইতেছি, কাটতেছি, মারতেছি, কোনো কিছু সামলে নিতেছে না। এ মাল একটা মানুষ না, মানুষ এরকম তো মানুষ আমি দেখি নাই। ইচ্ছা করতেছে একবারে গলায় চাপ দিয়ে মেরে হেলাই। শোন, তুই কি করতি? তোর আর আমার জীবনে যদি এরকম একটা ঘটনা ঘটতো, কি করতাম? টেনশন করতাম, বাঁচার জন্য যা করণীয় তাই করতাম, আরে প্রয়োজনে পা ধরতাম। অসুস্থ, আমার বউ রেডি হয়ে বসে রয়েছে, জামও যাইতে পারতেছি না। ফোন ধর, ফোন ধরা ভাবিরে বোঝা, আর ওই ব্যাটারে তাড়াতাড়ি রাজি করা, তারপরে যা। হ্যালো বউ আমার, লক্ষ্মী সোনা, চাঁদের কোনা, রাগ করো না। শোনো, ম্যাডাম তো এসে পড়েছে, আর কিছুক্ষণের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে। আর কাজ শেষ হলে আমি এসে পড়তেছি, কোনো সমস্যা নেই, একটু ধৈর্য ধরো। আমি বুঝলাম না তুমি ফোন কেন ধরতেছো না? তোমার কথা ছিল 12টার মধ্যে তুমি আসবা, তুমি আসো না, তুমি ফোনও ধরো না। আমি তো তোমাকে বলছি যে আম্মু অসুস্থ, তাই না? তুমি যদি নাও আসতে পারো সেটাও আমাকে বলো, আর আসতে পারলে ফোনটা ধরো। এসব ফাইজলামি কিন্তু আমার একদম পছন্দ না। ওরে বউ, তুমি এটা কি ধরনের কথা বললা? তোমার সাথে ফাইজলামো করবো আমি? আমি এরকম স্বামী করেছি কখনো? আমি ফাইজলামো করতেছি না, আমি সত্য কথাই বলতেছি। মানে হয়েছে কি, মানে কাজটা করতেছি, একটু ঝামেলা হয়ে গেছে বউ। তোমার ঝামেলা নিয়ে তুমিই থাকো, আমি একাই চলে যাব। ওরে বাবারে, তুমি এটা কি ধরনের কথা বললা? একা তুমি টাঙ্গাইলে যেতে পারবা? এই যে আমাদের বিয়ে হয়েছে, এরপর কখনো তোমার আমি একা ছাড়ছি? সবসময় তোমার সাথে করে নিয়ে গেছি না, আজও নিয়ে যাবো। একটু ধৈর্য ধরো না বউ, একটু 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 আমাকে ক্ষমা করো প্লিজ। তুমি আমাকে বাধ্য করছো এই ডিসিশন নিতে, না হলে তো আমি কখনো একা একা যাইনি, আর আমার যাওয়াও লাগতো না। না মানে বউ, হয়েছে কি, কেসটা একটু জটিল তো, তোমাকে আমি কি বলি, এখন না কাজটা হয় নাই। আমি তো চাকরি করি, এখানে রুজি রুটির একটা ব্যাপার আছে না, টাকা পয়সা তো এখান থেকে পাই। আর ম্যাডামও খুব ভালো মানুষ। এখন ম্যাডাম যদি আমার ছুটি না দেয় তাহলে তো আমি আজ যেতে পারবো না। দেখো, এত 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 ফাইজলামি আমার ভালো লাগতেছে না। তুমি যদি আসতে পারো আমাকে এক্স্যাক্টলি একটা টাইম বলো, আর যদি নাও আসতে পারো সেটাও আমাকে বলে দাও। বউ, আসলে ম্যাডাম ছুটি না দিলে আমি কেমনে যাই বলো? তার মানে তুমি ছুটি না পেলে আমাদের যাওয়া হচ্ছে না? আরে না না, কি কও না কও, টাঙ্গাইল যাওয়া হচ্ছে না মানে? যতই রাত হোক আমি তো আছি, আমি তোমার নিয়ে যাব। আম্মা অসুস্থ না, এটা তো আমি বুঝতেছি। আমি যাবো 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 লোকে, তুমি তুমি একটু ধৈর্য ধরো, আমাকে একটু সময় দাও। শোনো, তোমার এই আলাপ তুমি রাখো, আমার যা বোঝার আমার বোঝা শেষ। হ্যালো, রে আমার কাটিয়ে দিচ্ছে রে। হ্যালো বন্ধু, সর্বনাশ হয়ে গেছে বন্ধু, আমার বউ তো ফোন ধরতেছে না। ফোন দিয়ে মানে সে চলে যাবে, টাঙ্গাইল চলে যাবে, আমার শাশুড়িকে দেখতে যাবে, আমি যাইতে পারতেছি না। খারাপ লাগতেছে বন্ধু, আমি কি কব, ম্যাডামরাও কিছু কইতে পারতেছি না, ছুটিও নিতে পারতেছি না। আমি কি কবি আর, যা সত্যি তাই কবি। ম্যাডামরে বুঝিয়ে বললে ম্যাডাম নিশ্চয়ই শুনবে কথা। ম্যাডাম তো সব সময় আমাদের জন্য সবকিছু করে, আমাদেরকে অনেক স্যাক্রিফাইস করে না? অতিরিক্ত টাকা দেয়, আগে আগে টাকা দেয়, ছুটি দিয়ে দেয় যার যখন সমস্যা। তুই ম্যাডামকে খুলে বল। ঠিক আছে বন্ধু, তাহলে আমি ম্যাডামের কাছে। কি এখানে যাওয়া নিষেধ, তুই জানোস না? ফুরি আল্লাহ রে, আমার মাথায় কাজ করতেছে না বন্ধু, আমি ম্যাডামের কাছে যাইতেছি। দেখ কি ম্যাডাম অবস্থা। এক্ষুনি বেরোবে, তুই ম্যাডামকে সব বুঝিয়ে বলবি, ম্যাডাম তোর কথা শুনবে, তোরে ছুটি দিয়ে দিবে, তুই চলে যাবি। দোয়া ঠিক করি আছে, বন্ধু। থাক।
আরে জাকির ফোন দিয়েছে, দাঁড়া। হ্যাঁ জাকির। জি ম্যাডাম, ওনার নামাজ পড়া শেষ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, রাখো, আসছি। তোর ভাইয়ের মনে হয় নামাজ শেষ হয়েছে, লাস্ট টাইম বস, দেখে আসি। ম্যাডাম, একটা কথা বলার ছিল। হ্যাঁ বল। এসে কি ম্যাডাম, আমার শাশুড়ি ভীষণ অসুস্থ। আমার ওয়াইফকে নিয়ে শ্বশুর বাড়ি যাওয়া খুব প্রয়োজন। আমার স্ত্রী মানে রেডি হয়ে আছে, কিন্তু আমি যেতে পারছি না, যদি ছুটিটা দিচ্ছি। তো তুমি এই ব্যাপারটা নিয়ে এত হেজিটেট ফিল কেন করছো? তুমি যাও, লেট করার কোনো দরকার নেই। আর শোনো, 4টার মধ্যে তোমার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে, ঠিক আছে? আপনার নামাজ শেষ হয়েছে? আমি নামাজের পরে কিছু আমল করি। আপনি আপনার রোজা রাখছেন, আমল করছেন, আমার কোনো ধরনের কোনো প্রবলেম নেই, কিন্তু আপনি আমার কাজটা কেন করছেন না? আমি মরে গেল আপনার কাজ করব না। আপনি ভালো করে কাজের কথা বলেন, আমি করে দিব। আমি এক পায়ে রাজি আছি, আমি আপনার ভালো কাজ করে দিব, কিন্তু এই কাজ আপনি আমাকে করাতে পারবেন না। শুনেন, আপনার একটা কাজ আপনার জীবনটাকে পাল্টায় দিবে। আপনি যা চাবেন আপনি আমার কাছে সব পাবেন। ও, আমি বলেছি সারা পৃথিবী যদি আপনি আমাকে দিয়ে দেন, আমি কাজ করতে পারবো না। ইম্পসিবল ফর মি। আপনাকে আমি আর কিভাবে বলবো, মানে আপনার এই একটা কাজের জন্য আপনি চাইলে আমাকে সব পেতে পারেন। শাট আপ। ছি, আপনি এত নীচ, এত জঘন্য। জানেন, আপনার সাথে আমার একটু কথা বলতে ইচ্ছা করছে না। আই এম এক্সট্রিমলি সরি। আমি অ্যাকচুয়ালি আপনাকে একটা ব্যাড প্রপোজাল দিয়ে ফেলেছি, বাট আমি রিয়েলাইজ করছি যে এটা আমার আসলে বলাটা ঠিক হয়নি। আই হোপ সো আপনি আমাকে ক্ষমা করে দেবেন। শালা কোন সকালবেলা দলে হয়েছে, শালা মুখ দিয়ে একটা রাও বাইর করে না, প্রবার মতো অ্যাক্টিং করতেছে। শালা মনে হইতেছে বিন্দেয়া দেই। শালা ম্যাডামের খালি অর্ডারটা নাই, ম্যাডামের অর্ডারটা পাইলেই শালা কুত্তা বেজা করতাম। শালা থাম, মাথাটা ঠান্ডা কর। ধৈর্য যেহেতু আনছি, ম্যাডাম অবশ্যই পারমিশন দেব। তারপর দুজন মিলা ইচ্ছা মতো বাটাম দেব। ওই বেটা, তোরা কি শুরু করছস? ম্যাডাম বলে গেছে ওই ভদ্রলোকের জন্য কোনো অসম্মান না হয়, কাজেই ওই ভদ্রলোকের সাথে কোনো অসম্মানজনক আচরণ করা যাবে না। ম্যাডাম শুনলে কিন্তু কষ্ট পাবে, ঠিক আছে? বলে দিলাম, ওই লোকের সাথে কোনো খারাপ আচরণ করবি না। ম্যাডামের পারমিশনটা কখন দেবো? আমার তো হাত কথা বাড়াইস না, যেটা বলছিস সেটা শোন। আরে ঠিক আছে, তুই যে কইছ কিছু করলাম না। যদি কিছু মনে না করেন একটা কথা বলি। আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? 5 ওয়াক্ত করি, তাহাজ্জুদ নামাজও করি। বাট আপনার পোশাক আশাক দেখে কিন্তু মনে হয় না যে আপনি 5 ওয়াক্ত নামাজ। দেখুন, আল্লাহর ইবাদত করার জন্য, নামাজ পড়ার জন্য শালীন পোশাক হলেই যথেষ্ট। বাট আমি যতটুকু জানি যে আপনি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছেন, সো ইংলিশ মিডিয়ামে যারা পড়াশোনা করে তারা এতটা ধার্মিক হয় বলে আমার জানা ছিল না। আমি নামাজের পরে কিছু আমল করি, বিভিন্ন রকম দোয়া কালমা করি। আমি আশা করব সেই সময়টা আপনি আমাকে দিবেন। সেটা কি এখন? হ্যাঁ, এখনই। ও, অফকোর্স, টেক ইউর টাইম। আমি তাহলে আধা ঘন্টা পরে আসছি, আপনার সাথে গল্প করবো। দেখুন, আপনি যে পোশাক পরেছেন, এই পোশাকে আমি আপনার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না। আমার তাদের সাথে কথা বলতে ভালো লাগে যারা শালীন পোশাক পরে। ও, একটু আগে আপনি বললেন পোশাক নিয়ে কাউকে জাজ করতে নেই, আর আপনি এখন পোশাক নিয়ে কথা শোনাচ্ছেন। হোয়াট আ হিপোক্রেট। আমি শালীন পোশাকের কথা বলেছি, অন্য কোনো পোশাকের কথা বলিনি। আমার পোশাক শালীন হোক আর অশালীন হোক,
আমার সাথে তো কথা আপনার বলতেই হবে, সেটা আপনার ইচ্ছাই হোক আর ইচ্ছার বিরুদ্ধেই হোক, সেটা দেখার বিষয় আমার মোটেও না। And then one thing, পোশাক নিয়ে কখনো কাউকে জাজ করবেন না। আপডেট কি? তোর ভাই আমল করছে। আমার প্ল্যানটা না অ্যাপ্লাই করে আমার নিজের কাছে খুব খারাপ লাগছে। আমার এই কাজ করা একদম উচিত হয়নি, কিন্তু বিশ্বাস কর, এই ফার্স্ট টাইম আমার হেরে গিয়েও কেন যেন মনে হচ্ছে যে বেশ ভালো হয়েছে, খুব খুশিও লাগছে। মানুষ এত ভালো হয় কি করে? তুই বললি তোর ভাই ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে। আমার কি মনে হয় জানিস, তোর ভাইকে কোনো প্ল্যানেই কাবু করা যাবে না। তাহলে তাহলে আর কি, ছেড়ে দিতে হবে। আমার মনে হয় পৃথিবীর কোনো প্ল্যানই তোর ভাইকে কাবু করতে পারবে না। আচ্ছা, তুই কিন্তু তোর ফ্যামিলি সম্বন্ধে আমাকে কখনোই কোনো কিছু বলিসনি। আমার মনে হচ্ছে তোর ফ্যামিলির সবাই অনেক ভালো রে। তুই অ্যাকচুয়ালি অনেক লাকি। আমার ফার্স্ট টাইম কাউকে থেকে খুব জেলাস হচ্ছে। এরকম একটা ফ্যামিলি তো আমারও থাকতে পারতো না। আমার বাবা, আমার মা সবাই আমার জন্য টেনশনে থাকতে পারতো, সবাই আমার জন্য চিন্তা করত, কোথায় আছি, কি করছি, 8টার পরে কেন বাসায় না যাচ্ছি। যাই হোক, আমার না মনে হচ্ছে যে আমি কেন তোর ফ্যামিলিতে জন্ম হয়নি, তোর ফ্যামিলির কেন সদস্য হয়নি। সুযোগ আছে তো, তুই আমার ভাইকে বিয়ে করে নে, তাহলে আমাদের ফ্যামিলির সদস্য হতে পারবি। আরে কি বলিস, বিয়ে? আমি? তোর ভাইয়ের মধ্যে না একটা আধ্যাত্মিক শক্তি আছে, যে কোনো মানুষকে কাবু করে ফেলতে পারে। খুব ভালো একটা মানুষ। তুই তো অনেক ভালো মেয়ে, গত 15 বছর ধরে আমি তোকে চিনি। হয়তোবা তোর গেট আপের জন্য অনেকে তোকে অনেকভাবে দেখে, বাট তুই আসলেই অনেক ভালো একটা মেয়ে। ভালো? আর আমি ভালো মানুষ, ভালো মেয়ে? তুই একটা ভালো মেয়ে, হয়তোবা তোর সময় এখন খারাপ যাচ্ছে, আল্লাহ তোকে পরীক্ষা করছে। ইনশাআল্লাহ আল্লাহ তোকে ইন ফিউচার অনেক ভালো একটা দিন দিবে। শোন, যার মা বাবা তাকে ভালোভাবে চিনে না, জানে না। এখন 3:30 বাজে, 4টার সময় বাবার সাথে মিটিং আছে, তুই রাগ করিস না, এখন আমাকে যেতে হবে। আচ্ছা যা, তোর বাবার সাথে যেহেতু মিটিং, তুই যা করার কর, কিন্তু ভাইকে 8টার মধ্যে ছেড়ে দিস। আমি গেলাম। ওকে। শুনুন, আমি চাইলে এই সময়টুকুর মধ্যে কিন্তু আমি ড্রেস চেঞ্জ করে আসতে পারতাম, কিন্তু আমি সেটা চাইনি। আমি যেমনটা ঠিক তেমনভাবে আপনার সামনে এসেছি। আমি না মানে মুখোশ পরতে পছন্দ করি না। আর আপনাকে যদি আমার পাস্ট সম্বন্ধে বলি, আমার পাস্ট খুবই ভয়ঙ্কর। মানে এটা আপনাকে আমি এত অল্প টাইমে বলে শেষ করতে পারবো না।
আর আমার আশেপাশে যত মানুষজন দেখেন না, সবাই আমার মতোই। কেউ আমাকে কখনো বলেনি যে তুমি এটা রং করছো বা এই জিনিসটা তোমাকে চেঞ্জ করতে হবে। সবাই আমাকে ইন্সপায়ার করে গেছে যে হ্যাঁ করো, কুল। বাট আমি অ্যাকচুয়ালি একটা ফ্রেন্ড পেয়েছি যে আমার লাইফের বেস্ট ফ্রেন্ড। আর আমার লাইফে আমার একটা বয়ফ্রেন্ড ছিল। সেই বয়ফ্রেন্ডটা আপনার মতো 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু দুনিয়ার এমন কোনো জঘন্য কাজ ছিল না যে ও না করতো। আর আমার যে ফ্রেন্ডের কথা বললাম না, বোঝার মধ্যে আমার মনে হয় যে পৃথিবীতে ও একমাত্র মানুষ যে কিনা আমাকে বোঝে, আমাকে রেসপেক্ট করে, ও আমাকে আগলিয়ে রাখে। আর কেউ এভাবে রাখে না। আপনি ভালো করেই জানেন আমি শায়ানের বড় ভাই। হাউ ইজ দিস পসিবল? আমি এও জানি আপনার বন্ধুকে। কে? আমার ফ্রেন্ডটাকে বন্ধু? আপনি শায়ানকে ডাকুন। শায়ান এখানে নেই, ও চলে গেছে। ঠিক আছে, শায়ান নাই আমি বুঝলাম, কিন্তু আমি আপনাকে বলেছিলাম না আপনার কাছে একটা জিনিস চাই। আমি চাই শায়ান আপনার সাথে আর নেশা না করুক। আমি আপনাকে কথা দিচ্ছি, শায়ান আর কখনো নেশা করবে না। ইনফ্যাক্ট কি জানেন, ও নেশা করতে চায় না, ও জাস্ট শুধু আমাকে সঙ্গ দেওয়ার জন্য নেশা করে। বিকজ ও আমার খুব ক্লোজ ফ্রেন্ড। আর দ্যাটস ইট। আমি যেদিন জানলাম শায়ান নেশা করে, সেদিন থেকে আমি খোঁজ খবর লাগাচ্ছিলাম যে ও কোথায় যায়, কার কাছে যায়, কার সাথে মেশে। যাই হোক, আমি জানতে পারলাম শায়ান আপনার সাথেই নেশা করে। আমি আসতাম আপনার কাছে, তার আগেই আপনার লোকজন আমাকে আপনার কাছে ধরে নিয়ে আসে। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ওয়াও, হোয়াট আ ডায়লগ! আল্লাহ যা করে ভালোর জন্য করে না? আমার লাইফের সাথে যা হয়েছে সব ভালোর জন্য হয়েছে। আপনি আমার কথা শুনুন, অন্তত 7 দিন নামাজ পড়েন। নামাজ পড়ার পরে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, ভালো লাগবে। যদি ভালো না লাগে, পরিবর্তন যদি না হয়, আপনি আপনার জীবনে ফেরত যাবেন। আমি জানি আপনি ফ্রাস্ট্রেশনে আছেন, ফ্রাস্ট্রেশন দূর করার জন্য নেশা করছেন, উল্টাপাল্টা জীবনযাপন করছেন। এটা কোনো জীবন না। আপনি যেন সুন্দর জীবনে ফিরে আসতে পারেন, আমি সেই দোয়াই করছি। আপনি যদি সুন্দর জীবনে ফিরে আসেন, আপনার যে কোনো কাজে আপনি আমাকে পাবেন। আমি আপনাকে কথা দিতে পারছি না, তবে আমি চেষ্টা করব 7 দিন টানা নামাজ পড়ার। আসলে আমাকে কেউ কখনো আপনার মতো করে বুঝায়নি, আমি অনেক কিছু বুঝিনি। তবে থ্যাংক ইউ আপনাকে। আসলে প্রত্যেকটা মানুষের জীবনে একটা মানুষ দরকার যে তার লাইফটাকে পরিবর্তন করবে। আমি জানি না আমার লাইফ কতটুকু চেঞ্জ হবে, তবে আমি চেষ্টা করব, আমি ডেফিনেটলি চেষ্টা করব।